গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, এখন আমি এই যে কলপাড়ে কাপড়গুলো সব কেচে নিচ্ছি। তো আমি অনেক সকালেই উঠেছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর যে সমস্ত আমার বাসি কাজকর্ম ছিল, ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, ঘর দুয়ার মোছা, তারপর আমি উঠোনটাও ধুয়ে দিই। তো এগুলো সমস্ত কিছুই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন এই যে কেচে নিচ্ছি। তিনটে চাদর ভেজানো ছিল, দুটো আমাদের খাটের, আমাদের রুমের, আর একটা ছিল ঠাকুর ঘরের চাদর। আর এই যে ওই জামা কাপড় ছিল কিছুটা, তো সেগুলো এখন এই যে কাচা ধোয়া করে সব ছাদে মেলে দিয়ে আসবো। কারণ আমাদের উঠোনে তো একদমই রোদ থাকেই না, বলা যায় একদমই রোদ থাকে না। মানে সকাল দিকে একটুখানি রোদ থাকে, তারপর 12টা বাজতেই রোদ কিন্তু আমাদের যেতে শুরু করে দেয়, মানে সূর্যটা ঘুরে যায়। সেই জন্যই আমাদের উঠোনে রোদটা অনেক কম সময় থাকে। আর ছাদে তো প্রচুর রোদ, তো সেই জন্যই আমি ছাদেই বেশিরভাগ কাপড় চোপড় মেলি, নিচে খুব কম। তো এই যে সব কাপড় জামাগুলোকে আমি ছাদে নিয়ে যেয়ে সব মেলে দেবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর আমি কাজগুলোও করে নিই। আর এই সকালটাতে না এত কাজের চাপ, প্রচুর পরিমাণ কাজের চাপ হয়ে যায় আমার। তারপর আস্তে আস্তে করি, কোনো ব্যাপার থাকে না, কিন্তু সকালটাতেই একটুখানি তাড়াতাড়ি করে কাজগুলোকে করতে হয়। আর যেদিন কাপড় চোপড় ভাবি যে আজকে কাচবো না, সেদিনই দেখি বেশি হয়ে যায়। আজকে একটু কম কাচবো, তো সেই দিনই আমি দেখেছি যে বেশিরভাগই হয়ে যায়। মনে হয় এইটা নিলাম না। তো সেই জন্যই আমি এই ঘর ওই ঘর সব ঘরেরই চাদরগুলোকে তুলে নিয়ে কাচতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, বিছানাটাও কত সুন্দর গুছিয়ে নিয়েছি আমি, অন্য একটা চাদর পেতে দিয়েছি, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরই আমি চলে গিয়েছিলাম এই যে দেখো একটু প্লাক করতে। তো আমি কিন্তু কোনো পার্লারে যাইনি ভ্রু প্লাক করার জন্য। আমি একটা ওই আমাদের পাড়ারই একটা পিসিমণি আছে, তো ভ্রু প্লাক করে। তো আমি ওই পিসিমণির কাছেই গিয়ে ভ্রু প্লাক করি। তো এই যে দেখো পিসি এখন ভ্রু প্লাক করে দিচ্ছে আমার। আর পিসিকে আমি ভিডিও করতে পারিনি, কারণ পিসি লজ্জা করছিল, তো সেই জন্যই পিসিকে দেখাতে বারণ করছিল পিসি। তো সেই জন্যই পিসিকে দেখাতে পারিনি তোমাদেরকে। আর প্লাকটা খুব সুন্দর করে। তো যখনই আমি ভ্রু প্লাক করি, আমি কিন্তু এই পিসির কাছেই চলে আসি, আমি অন্য কোথাও ভ্রু প্লাক করি না। আর এই পিসিটা ফেসিয়াল, তারপর চুল কাটা সমস্ত কিছুই করে দেয়, সমস্ত কিছুই জানে করতে। আর
তখন তো কোনো কিছু ছিল না, যে পুজো টুজো কোনো কিছুই ছিল না। তা সত্ত্বেও আমি ভ্রু প্লাগটা করে নিচ্ছি, কারণ আমার মানে ভুরুর যে লোমগুলো না সেগুলো কিছুদিন পরই একদম অনেকটা করে বেড়ে যায়। তো সেই জন্যই আমি মাঝে মধ্যেই ভ্রু প্লাগটা করে নিই। তারপরই দেখো বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পর চান করে নিয়েছিলাম, আর চান করে ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে করছি সিম ভাজা। তো অনেক দেরি হয়ে গিয়েছিল ভাত বসাতে। সিম ভাজাটা করে নেওয়ার পর এই যে আলুটা ছোট ছোট করে কেটে একটু কালো জিরে দিয়ে বসিয়ে দিয়েছিলাম পোস্ত করার জন্য। আর আজকে কি রান্না হয়েছিল বলো তো? ভাত, আলু পোস্ত আর সিম ভাজা, এইটুকুই রান্নায় আজকে হয়েছিল। আর কোনো কিছু করতে পারিনি, তাড়াতাড়ি করে এটাই করে দিয়েছি। তারপর বর এই যে দেখো একটু বাজারে গিয়েছিল, তো সেগুলোই আমি এখন সব এই যে একটুখানি গুছিয়ে ফ্রিজের মধ্যে সব রেখে দেব। আর ওদিকে দেখো মেয়ে এখন ওই যে ওর বাবা পেয়ারা এনেছে, তো সেই জন্যই ও পেয়ারা দুটোকে হাতে নিয়ে এখন বল খেলছে। এই যে দেখো আমি ফ্রিজের মধ্যে সমস্ত কিছুই সবজিগুলো সব রেখে দেব, শুধু আলুটা বাইরে থাকবে। তো সবজিগুলো সমস্ত কিছু আমি রেখে দেওয়ার পর একটুখানি কুমড়ো কেটে নিচ্ছি ওই সন্ধ্যাবেলাতে খাওয়ার জন্য টিফিন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।